দিক তাকাই না, চোখটা বন্ধ করে বল, আল্লাহ তুমি আমার ঈমান বাঁচাও, ইসলামের সম্মান বাঁচাও, রাসূলুল্লাহর সম্মান বাঁচাও। আল্লাহ আমি যুবক যেন অন্যায় কাজে লিপ্ত না হই। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবকটা যখন চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনো। যুবতী মনে করছে উনি যদি মারা যায় মামলায় পড়ে যাব। আমি তাড়াতাড়ি তার হাতে পায়ে ধরে তারে টানতে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখলেন। ফজর আযান হলো, সাহাবী ইকরাম নামাজি আসলেন, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। যুবককে হাতাশিং করে বাড়িতে নিয়ে গেলেন, বাড়ি নিয়ে চিকিৎসা করায়, উনি হুঁশ ফেরে না। গভীর রাত্রে হুঁশ হইলেন, হুঁশ হওয়ার পর বাবাকে ডাকতে বলেন, বাবা গো একটা কাগজ দাও। একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন, এর মধ্যে লিখে দিলেন, আব্বা জান আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় আমার লাশটা যেন পৃথিবীর কেউ না দেখে। আমার আব্বা জান দুনিয়ার কোনো গোরস্থানে আমার দাফন করবেন না, আমারে আপনি দাফন করবেন ঘরের মধ্যে যেখানে কোনো মানুষ দেখবেন না। আমি মারা গেলে আমার কাফন দাফন আপনি নিজ হাতে করাবেন, পৃথিবীর মানুষ যেন কেউ জানতে পারে না। এই কথাটা বলার পর যুবক মারা গেলেন। বাবা যান কি করলেন, তার আব্বা তার জানাজা পড়ে ওই ঘরের মধ্যে কাফন দাফন করে ঘরের মধ্যে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার রেখে দিলেন। মুসলমান শুনে নাও, নবীজি নামাজ শেষ করে বলে, সাহাবীরা রে আমার যুবক সাহাবী কই? নবীজির সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়ি গেছে, নয়তো কোথায় গেছে। আমার নবী বলে, খবর নাও, আমার যুবক সাহাবী তো, আমার যুবকতে একদিন নামাজ ছেড়ে যায় না। আমি নবীর পিছে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন আমার কাছে বসে থাকে। সেই সাহাবীটা কই, খোঁজ নাও। খোঁজ নেওয়া হলো, বাড়িতে যখন খোঁজ নেওয়া হলো, খোঁজ নেওয়ার পর বাবাই বলে, আমি বলতে পারি না আমার সন্তান কোথায় গেছে, আমি বলতে পারি না। নবী নিজেই আসলেন, বাড়ি এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন। যুবকের বাবাকে ডাকতে বলে, বাচ্চা থাকো আপনার ছেলে কই, আমার যুবক সাহাবী কোথায় গেছে? বলে আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহ নবী ভিতরে তাকায় দেখেন নতুন মাটি খুঁড়া ঘরের মধ্যে। নবীজি বললেন, নতুন খুঁড়া মাটি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, নতুন মাটি খুঁড়া কেন? মাটিগুলো খুঁড়া কেন? বলে, হুজুর আমি কি করে বলবো, তবে আমার হুজুর আপনি যেহেতু বুঝেই গেছেন, দেখে ফেলেছেন, আমি আপনার কাছে লুকাবো না। এই নতুন মাটি পোড়া, এখানে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা ছেলেটা এই জায়গা আমি দাফন করে রেখে দিছি, ঘরের মধ্যে তারে মাটি দিয়ে রাখছি। জি আল্লাহ নবী বলে, যুবকের বাবা আমার যুবক ইন্তেকাল করেছে, তুমি আমারে খবর দিলা না, আমারে জানালে না, কি অপরাধ করেছে, আমার যুবক কি হয়েছিল বলো। বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারি না, একমাত্র হাতের একখানা চিঠি লেখা আছে, এই চিঠিখানা আপনি দেখেন। যুবক কি করলেন, চিঠিখানা নবীজির হাতে দিলেন। নবীজি চিঠির মধ্যে দেখে রে লেখা রে, আব্বা জান আমি আপনার হক আদায় করতে পারলাম না, পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেলাম। আমি যদি মারা যাব আমার জানাজা পৃথিবীর কোনো মানুষ যেন পড়তে না পারে, আমার কাপন দাপন করে জানাজা পরে আপনি নিজে ঘরের মধ্যে রাখবেন, কেউ যেন জানে না। আমার নবী ডাকতে বলে, ও যুবক তুমি তো নামাজ ছাড়তে না, তুমি তো ইসলামের বিধান মেনে চলতে, তাহলে কেন তুমি গোপনে বিদায় নিয়ে গেলে? আল্লাহ নবীর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো ওই যুবকের ইতিহাস আপনি শোনেন। ওই যুবককে এই পৃথিবীর মসজিদের পাশের ওই নারী তাকে ব্ল্যাকমেল করেছিল। তার কি করেছিল? তাকে মুসলমান তার সতীত্ব নষ্ট করার চিন্তা করেছিল। নবী গো ওই যুবককে একা পাইয়া ওই সালনাময় নারী তার সঙ্গে অন্যায় করতে চেয়েছিল, কিন্তু যুবক জীবন দেয়া গেছে, কিন্তু ওই নারীর চেহারার দিকে তাকায় নাই। জীবন দেয়া গেছে, ওই যুবক একবার ওই মহিলার মেয়েটার মুখের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই যুবকটা ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছিল, তখন ওই যুবক চিন্তা করছে হয়তো মানুষ জানছে আমি বেহুশ হয়ে পড়ার পর
লোকজন হয়তো ওই ঘর থেকে আমার উদ্ধার করেছে, মানুষ আমাকে জিনাকারী বলবে, মানুষ আমাকে কি বলবে, আমারে খারাপ ভাববে। আর এই মুখ আমি কাউকে দেখাবো না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমার লাশটা দাফন হয় গোপনে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে কয়, যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসো, আমার আল্লাহকে এত ভালোবাসো, জীবন দিয়া গেছো, তুমি অন্যায় পথে পা বাড়াও নাই। আমার নবী দোয়া করলেন, আমার নবী মুসলমান দোয়া করে দিলেন, শুনে নাও শুনে নাও। চলে গেলেন ওই যুবতীর ঘরের মধ্যে নবী চলে গেলেন। যুবতী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম এত আদর্শের ধর্ম আমি আগে জানি না। নবী গো, ওই যুবককে একবার আমার দিকে দৃষ্টি দেয় নাই। আমি তখন অনেকবার চেষ্টা করেছিলাম আমার সঙ্গে তার মিলনের জন্য, আমার সঙ্গে তার দেহ মিলনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ফেলি তাকে আলিঙ্গন করেছিলাম, একবারও আমার মুখের দিকে তাকাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। যে মুসলমানদের মধ্যে জিনা নাই, অন্যায় নাই, আমি একটা মিনিট আর অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক প্রমাণ করে দিয়ে গেছে ইসলামের উপরে আদর্শ আর কোন ধর্মের মধ্যে নাই। ইসলাম একমাত্র বিধান, ইসলাম একমাত্র আদর্শ, ইসলাম একমাত্র চরিত্র কণ্ঠাল রাখার জন্য রে মুসলমান। শুনে নাও শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন কবরের ভয় থাকার দরকার আছে কিনা? মরা লাগবে কার কার? একটু হাত তোলেন। মরা লাগবে কার কার? লাগবে। মরণ নাই কার কার? মরণ আছে। মরণ নাই কার কার বলতেছিলাম। সুতরাং ওই বান্দা উত্তম ব্যক্তি, যে ব্যক্তি মরণের চিন্তা করলো, কবরের চিন্তা করলো। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আছে পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা, তার আপনজন দুনিয়ার মধ্যে নাই। আবার কত সন্তান তার বাবা দেহখানা কবর জগতে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নয়। এইরকম আমার আপনার বিদায় নিয়ে যেতে হবে। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এর নাম্বার 1 হলো মানুষের মরণ। বলতেছিলাম এই জন্যে মরণের পেয়ালা পান করা লাগবে গো। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত মাখলুকাত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, সমস্ত মাখলুকাতেরই মৃত্যু আছে। আমার আপনার মৃত্যু আছে রে মুসলমান। একমাত্র আমার স্রষ্টা আমার আল্লাহ, যার কোনো মরণ নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে সব সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা। কোন দিন যেন তোমার জানাজা পড়বে কে রে মুসলমান? তোমার জন্য কোন দোকানের কাপড়, কোন ঝাড়ের বাস, কোন গোরস্থানের মাটি অপেক্ষা করে মুসলমান?
এই দুনিয়ার মধ্যে এত চলচতুরি, কত অন্যায় অপরাধ করলাম। এই দুনিয়ার মধ্যে চালাকি করে বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে। আর সবচেয়ে মরণ হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 1 নম্বর হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব লাগলো, এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন ভালো মৃত্যু হয়, সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যখন হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। তাহলে আমাদের যাদের মরণকালে পায়খানা করে দিই, যারা মরণকালে প্রস্রাব করে দিই, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায় গো, কত মানুষের 1 হাত জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে মুসলমান। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। সেই মরণের সময় যাদের পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান, বাঁচা সম্ভব নয়। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে অন্যায় কত সম্পদের পাহাড় গড়লাম, অন্যায় পথে বাড়ি গাড়ি বানাইল, ধন সম্পদের রাজত্ব গড়লাম। এই দুনিয়ার মধ্যে এত কিছু করলাম, তুমি মরে দেখো তোমার দেহটা খাবে পোকে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে। এই রুহটা যখন বাইর হয়ে যাবে রে মুসলমান, আপনজন সম্পদ ভাগাভাগি করে নিবে, তোমার এই দেহ কানা কবরে শোয়া দিবে। এই দেহের গোস্তগুলো খাবে পোকে, হাড্ডিগুলো খাবে মাটিতে, তোমার বদ আমলগুলো যাবে সঙ্গে। এই আমলের কারণেই জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। আর আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে ইমানদারদের জন্য একটা জায়গা, কাফেরদের জন্য একটা জায়গা। আল্লাহ বলে ইমানদারদের জন্য আমি রেখে দিলাম আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জান্নাত। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। একদল ইন্তেকালের পরে জাহান্নামীরা মারা গেলে তাদের জন্য নির্ধারিত হলো জাহান্নাম। জান্নাতীরা ইন্তেকাল করার পর তাদের জন্য নির্ধারিত হলো আমার আল্লাহর জান্নাত। এই জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের পথে, রাসূলের পথে চলা লাগবে কি লাগবে না? আর জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? ওই কবরের বই নবীর দরবারে একজন যুবক আগমন করলেন, ডাকতে বলে নবী গো, মায়ার নবী, আমার আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমার নবী বলে যুবক রে, তুমি তওবা করো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যুবক বলে নবী গো, আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না। আমি এত বড় অপরাধ করেছি
করেছি। এ যুব সমাজ, এ মুসলমান শুনে নাও, যুব সমাজ শুনে নাও। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত বড় অন্যায় করেছি, আমার এই অন্যায় আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, বেশি বেশি করে তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ মানে মাফ করবে না। নবী বলেন, যুবক রে, তুমি এমন কি গুনাহ করছো যে আমার আল্লাহ মাফ করবে না? যুবক কান্দার বলে, নবী গো, আপনি জানেন মক্কা মদিনায় কবর থেকে কাফনের কাপড় চুরি হতো। এই যে আজকে কবরস্থানবাসী শুনে নাও, গোলগ্রাম, এই কবর থেকে কাফনের কাপড় চুরি হতো। নবী গো, আপনি কি শুনছেননি? নবী বলে, হ্যাঁ রে যুবক, শুনেছি। সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে খারাপ কাজ, মানুষ যখন মারা যায় 3 টুকরো কাপড় শুধু সঙ্গে যায়। সেই কাপড়টা যারা কবর থেকে খুলে নেয়, যারা কবরে শোয়ানো পর কবর থেকে কাফনের কাপড় চুরি করে, এই কেমন মানুষ গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার বুকে যতগুলো কাফনের কাপড় চুরি হয়েছে রাসূলগণ, এই সমস্ত কাপড় আমি যুবক চুরি করেছি। নবী গো, কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবকরা, দুনিয়ার মধ্যে তুমি কি আর কোনো কাজ পাও নাই? দুনিয়ায় কি কাজের অভাব? তুমি কবরের গোরস্থান থেকে কবরবাসীর শেষ সম্বলটা তুমি চুরি করলা। আমার নবী কয়, যুবক রে, তুমি মরা মানুষের গায়ের কাপড়টা চুরি করলা। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মনে হয় মাফ করবে না। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমি এত বড় নিকৃষ্ট মানুষ গো আমার নবী, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবকরা, তুমি এমন কি অপরাধ করেছো বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে কোনো মানুষ মারা যায় না। আমি যুবকের ব্যবসা ভালো যায় না, হাত বড় টানাটানি। নবী গো, মক্কার জমিনে এক রূপবতীর মহিলার মৃত্যু হয়ে গেল। আমি ওই জানাজায় শরীক হলাম, কাফন দাফনে শরীক হলাম। সমস্ত মানুষ যখন ঘরে চলে গেল, রাতের অন্ধকারে নেমে এলো, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম। ওই কবর থেকে মাটিগুলো সরাইলাম, মাটি সরাইয়া উপর থেকে সামিয়ানা সরাইলাম। এরপরে কবরে নামলাম। কবরে নামিয়ে, নবী গো, কবর থেকে একটা আওয়াজ আসলো, যুবকরে, আজকে তুমি আমার সঙ্গে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমার একদিন মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আমি আজকে অসহায়, তুমি আমার সঙ্গে অন্যায় করলাম, আমি প্রতিবাদ করতে পারলাম না, আমি তোমাকে ঠেকাইতে পারলাম না। একদিন তোমারও কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, শুনে নাও আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান হলো, যদি কোনো যুবক জিনা করে, যদি কোনো যুবক অন্যায় করে, জিনা করে, যদি ওই যুবক বিবাহিত হয় বা অবিবাহিত হয়, যদি অবিবাহিত কোনো যুবক জিনা করে, শুনে নেন মুসলমান, শুনে নেন, রাসূলুল্লাহ এক যুবক সাহাবী ছিল, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করত, 1 ওয়াক্ত নামাজ কাজা করতেন না, জামাত তরফ করতেন না। কিন্তু এই মসজিদের পাশে এক যুবতী ওই যুবকের প্রেমে পড়ে গেলেন। ওই যুবকের প্রেমে পড়ে গেলেন, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। ছেলে যুবক, ওই যুবক প্রত্যাখ্যান করে, বলে, না, আমি রাসূলের উম্মত, আমি মুসলমান, আমি ইসলাম মানি, কুরআন মানি, হাদিস মানি। সুতরাং পৃথিবী তুমি
তুমি একটা বেগানা মহিলা, তোমার সঙ্গে কথা বলাও সম্ভব নয়, তোমার রূপগুণ দেখে আমার পাগল করতে পারবা না। ওই যুবকটা কি করলেন, কিছুদিন পরে রাসূলুল্লাহ একদিন আলোচনা করতেছিলেন, মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন, রাত একটু বেশি হয়ে গেল। উনি কি করলেন, ইশার সালাত করে সাহাবীদেরকে নিয়ে একটু আলোচনা করতেন, একটু রাত হয়ে গেছে। ওই যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই মহিলাটা উঠ পেতে বসেছিলেন, তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই আগে আসেন, সবাই একটু আগে আসেন, ভাইরা যারা দ্বারা আছি সব বিষয় পড়েন, আগে আসেন, আগে আগে চলে আসেন একটু। এটা বসার আদব হয় নাই বাবা, মাহফিলে বসার আদবই হয়নি এখনো। বসতে হবে এক মসল, 3টা জায়গা খালি রাখা দূরত্ব নয়। নাম্বার 1, যখন কোনো ওয়াজ নামাজের জায়গা, নামাজ যখন নামাজ দাঁড়াইবেন ফাঁকা রাখবেন না, মিশা মিশা দাঁড়াইবেন। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান আসওয়াসা করবে, মাঝখানে আপনারে ধোঁকা দিবে শয়তান। নাম্বার 2, ওয়াজ নসিহত কোরআন হাদিসের মাহফিলে বসলে তখন একজন আর একজনের সাথে মিশা বসবেন। কেউ ফাঁকা পাইলে কেউ ঠ্যাং মেলে দিব, কেউ এক মুখ কায় থইব, কেউ ঘুমাইব, কেউ একবার কায় মানে একটা আলসি দেখাইবে, কথা বুঝেননি। নাম্বার 3 হলো যখন স্ত্রীর কাছে ঘুমাইবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাইবেন তখন একাকার হয়ে ঘুমাইতে হবে, একাকার, এক দুজনের গায়ের সাথে গাটা মিলায়। এইরকম আমাদের দেশের অবস্থা এখন, আপনাদের এলাকায় কেমন জানি না, তবে আমাদের এলাকায় স্বামী সই বারান্দায়, স্ত্রী সই ঘরে। আর নামাজের জায়গায় কোন অবস্থা, নামাজ তো অনেক মসজিদে দেখা যায় নামাজ বিছিয়ে রাখছে, ওই মুসল্লি বইব নির্ধারিত জায়গা 10টা যায় নামাজ বিছানো আছে, ওই মুসল্লি এখন অনেক মসজিদে যায় দেখছি আমি, অবস্থাটা খুব খারাপ। যে মসজিদে মুসল্লির একমাত্র ইমাম ব্যতীত, ইমাম মুয়াজ্জিন ব্যতীত কোনো নির্ধারিত কোনো জায়গায় যদি কোনো ইমাম কারো ব্যক্তির জন্য রেখে দেওয়া হয়, কারণ নামাজ ওই মসজিদে ওনার নামাজ হবে না, যেটা বলেন ঠিক কিনা। কিন্তু আমার দেশের অধিকাংশ আল্লাহ সেক্রেটারি বিছনা আলাদা, ইমাম সাহেব কিছু কইব, ইমাম সাহেব কাছে আউট, কথা বুঝেন না, তো চাকরি আমার পকেটের মধ্যে, তুই আমার লাগে বাটফারি করছ। ইমাম সাহেবের সিট আলাদা, আপনার ওই কি যেন সেক্রেটারির সিট আলাদা, ম্যানেজারের সিট আলাদা, আপনার সভাপতির সিট আলাদা, দেখা যায় সিট বিছায় বিছায় রাখছে, ওইটাই নির্ধারিত, কেউ বহে না ওই জায়গায় যে বহে, যেটা বলেন ঠিক কিনা। এরকম অনেক মসজিদে বর্তমান হচ্ছে, ইমানের অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। এই জন্য আপনার একটু আগে আগে বসেন, এই অনেক ফাঁকা রয়েছে, এখন অনেক ফাঁকা রয়েছে, আগে আসেন না, আপনার ভয় পাচ্ছেন নাকি? আগে আসেন, আগে চলে আসেন, ওয়াজের ভিতরে তো কথা বললে ওয়াজ হবে, তাদের আসেন, আগে চলে আসেন, কি আগে চলে আসেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা